অ্যামাজন ফুলফিলমেন্ট এর ডিজাইনটা রিভিউ করছি। আমাদের যে ডিজাইনটা আগের বার হয়েছিল সেইটা থেকে আমাদের কিছু আপডেট করার কথা ছিল। তো সেই জায়গায় আপডেটগুলো কতটুকু হয়েছে এবং কতটুকু প্রয়োজন ছিল সেটা নিয়ে একটু কথা বলবো। তো আমরা যদি আমাদের সেই ইস্যুটাতে যাই অ্যামাজনের, এখানে যেই ডিজাইনটা এখানে এসেছিল এটার পরে আমরা কিছু ফিডব্যাক আমাদের পাশ থেকে গিয়েছিল। সেই ফিডব্যাকের পরে আমাদের কিছু চেঞ্জেস আসছে। তো ফিডব্যাকটা কীরকম ছিল আমি একটু যদি বলি, এখানে যেটা দেখতে পাচ্ছি অর্ডার ডিটেলস, এখানে ফিডব্যাকটা ছিল এরকম যে আমাদের যদি একসাথে দুই রকমের প্রোডাক্ট অর্ডার হয়, যেটা অ্যামাজন দিয়ে ফুলফিলমেন্ট হয় এবং অ্যামাজন ছাড়া ম্যানুয়ালি ফুলফিলমেন্ট হয়, তখন এইখানে কেমন হবে। তো এই ধরনের জিনিসটা আসলে এখানে দেখানো হয়নি, মিসিং ছিল। এটা একটা ফিডব্যাক ছিল যেন আমরা ওই ধরনের জিনিসটা দেখাতে পারি যে কিছু প্রোডাক্ট অ্যামাজন দিয়ে ফুলফিল হবে, কিছু প্রোডাক্ট অ্যামাজন ছাড়া ফুলফিল হবে, সেই কম্বিনেশনটা এখানে দেখানোর কথা ছিল। এবং আরও কিছু রিভিউ ছিল, যেমন এখানে এই ইনফরমেশনগুলো দরকার নাই, যে লোকেশান, ডেলিভারি মেথড বা শিপমেন্ট প্রোফাইল, এইগুলো দরকার নাই। এখানে শুধু প্রোডাক্টের নাম, কোয়ান্টিটি এবং ট্র্যাকিং নাম্বার দিলেই হতো। অ্যামাজন থেকে যেটা সেই ফুলফিলমেন্ট হচ্ছে সেটার স্ট্যাটাস, ট্র্যাকিং নাম্বার এবং প্রোডাক্টের নাম দিলেই এখানে অ্যানাফ ছিল। এইটা একটা রিভিউ ছিল। আর এইখানে একটা অর্ডারের ডিটেলস দেখানো হয়েছে, যেটা ফুলফিলমেন্ট বাই মার্চেন্ট, এটা অ্যামাজন না। তো এইখানেও বলা হয়েছিল যে এইটা বর্তমান যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকলেই হবে, এটা নতুন করে করা দরকার নেই। বর্তমান যে অবস্থা আছে সেটা একটু আমি দেখাই। বর্তমানে যে অবস্থা আছে সেটা হলো এইরকম। এইখানে যেমন দেখা যাচ্ছে যে একটা শিপমেন্ট ক্রিয়েট হয়েছে, তো সেই শিপমেন্টটা এইরকম আছে, তো এরকমই থাকবে। এইটার উপরে আমরা অ্যামাজনের পার্টটুকু দেখালেই আমাদের আসলে যেই মূল উদ্দেশ্যটা ছিল সেটা ফুলফিলমেন্ট হতো। এই যে এইখানে যে অ্যামাজনের যে ফুলফিলমেন্ট বা অ্যামাজনের যে প্রোডাক্টগুলো আছে সেটা দেখালেই হতো। এখন নতুন যে ডিজাইনটা হয়েছে সেই জায়গায় আসি। সেই জায়গায় একটা পার্ট অর্ডার ডিটেলসে করা হয়েছে, সেটা হলো এই যে ভার্সন 1, সেখানে আনা হয়েছে যে কোনগুলো অ্যামাজন দিয়ে শিপ ফুলফিলমেন্ট হবে সেইটা এবং কোনগুলো অ্যামাজন ছাড়া ফুলফিলমেন্ট হবে সেইটার একটা ভাগ। এটা আসলে দরকার নেই, কারণ হলো আমাদের এই ফুলফিলমেন্ট বাই অ্যামাজন যেমন আছে এরকম কিন্তু সবগুলো সেলস চ্যানেলে নাই। মানে এটা শপিফাইতে বা এটসিতে বা অন্যান্য সেলস চ্যানেল যখন আমাদের থাকবে তখন তারা কিন্তু ফুলফিলমেন্ট করবে না। তো একজন ভেন্ডর সবসময় কিন্তু এই এক্সপিরিয়েন্সটা সেম পাবে না। তো এটা ইন্ডিভিজুয়াল অ্যামাজনের একটা এক্সপিরিয়েন্স, যেটার জন্য আমি পুরো অর্ডার পেজটাকে এরকম করতে পারি না। এবং ফুলফিলমেন্ট এখান থেকেই দেয়া এবং তারপরে এখানে অ্যামাউন্ট দেয়া, তো এটা আমার কাছে নট গুড মনে হচ্ছে, মানে অ্যাপ্রোচ মনে হচ্ছে। তো এইটা আমরা অ্যাভয়েড করাটাই আমার মনে হয় বেটার। এবং তো আমরা পরের ভার্সনটা নিয়ে যদি কথা বলি, যেখানে আমরা কিছুটা কাছাকাছি আসতে পারছি, আমাদের যেই ফার্স্ট ইয়েটা দেখলাম ওইটা থেকে পরবর্তী যে আপডেট, এখানে আমাদের লিস্টটা আছে এবং এখানে কিছু প্রোডাক্ট অ্যামাজন দিয়ে ফুলফিল হবে, কিছু প্রোডাক্ট অ্যামাজন ছাড়া ফুলফিল হবে। তো এটা এইভাবে দেখানো আছে, এটা ঠিক আছে। তো এইখানে কিছু চেঞ্জেস এখনও দরকার। সেই চেঞ্জেসটা কি? সেই চেঞ্জেসটা হলো এই যে ফুলফিল বাই অ্যামাজন, এখানে লোকেশান, ডেলিভারি মেথড এই জিনিসগুলো দেখানো দরকার নাই। এখানে শুধু প্রোডাক্ট এবং কোয়ান্টিটি দেখালেই হবে, আর স্ট্যাটাসটা দেখালেই হবে। এখানে স্ট্যাটাসটা দেখালেই হবে। বা অ্যামাজন যদি মাল্টিপল শিপমেন্ট তৈরি করে বা ফুলফিলমেন্ট তৈরি করে, সেইগুলো এখানে হয়তো বা লিস্ট আকারে আসতে পারে, সেটা দেখালে হবে। আর এইটা দুইটা সেকশন। আচ্ছা, এইখানে একটা জিনিস বলে রাখা ভালো, যে এই যে অ্যামাজন ফুলফিল যেটা করবে সেটা কিন্তু এখান থেকে এডিট করা যাবে না, ডিসেবলড অবস্থায় আছে, ঠিক আছে। আর এইখানে যেই পার্টটা আছে সেটা কিন্তু এইখান থেকে ফুলফিলমেন্ট হবে, যেই পার্টটা সেইটা ফুলফিলমেন্টের যেই এক্সপিরিয়েন্সটা এইটাও এইখান থেকে আমাদের দিতে হবে। তো এখানে আমাদের বর্তমানে এই রকম করে কিন্তু অপশন নাই। বর্তমানে অপশন আছে যে
3টা আইটেম বা 6টা আইটেম ফুলফিল করতে হবে, সেইটাই আমার কাছে মনে হয় যে বেটার। এখানে আইটেম দেখানোর পরে ফুলফিলমেন্ট বাটনটা দেখানোর দরকার নাই। বর্তমান যে এক্সপিরিয়েন্সটা আছে সেই এক্সপিরিয়েন্সটা রাখলেই হয়। আমরা শুধু ক্লিক করলে তারপরে যেই পেজটা আসে, মানে এইখানে আমাদের ফার্স্টের যেই ফুলফিলমেন্টের যেই ইয়েটা, এই যে এইখানে ফুলফিলমেন্ট আইটেম, সেটা ক্লিক করার পরে যে আমাদের ফুলফিলমেন্ট ক্রিয়েট করা যায় সেই এক্সপিরিয়েন্সটাই ঠিক আছে। তো এটাকে এখনই এতটা চেঞ্জ করার দরকার নাই, আমরা ওই আগের এক্সপিরিয়েন্সটাই রাখতে পারি। এখানে আমাদের ডেভেলপমেন্ট আওয়ারও সেভ হবে, ডিজাইন আওয়ারও সেভ হবে। তো আমরা এইটাকে এখনই ওই চেঞ্জটা না আনি। এটা করলে আমরা যখন অনেকগুলো সেলস চ্যানেল আমাদের হয়ে যাবে, আমরা সবগুলোর বিহেভিয়ার যখন বুঝতে পারবো, তখন আমরা এই চেঞ্জটা আনতে পারবো, তখন আমাদের এই চেঞ্জটা আরও ফ্রুটফুল হবে। না হলে এখন চেঞ্জ করলে আমাদের পরবর্তীতে আবার এটা চেঞ্জ হয়ে যেতে পারে। তো আমার মনে হয় যে আমি বোঝাতে পারছি যে আসলে এইখানে এই ডিজাইনটা ফুলফিলমেন্টের এখানে যেটা আছে, এই লোকেশন বা এটা দরকার নাই। এটা আমাদের উপরে ফুলফিলমেন্ট যেটা অ্যামাজনের আছে সেটা অ্যামাজনের স্ট্যাটাসটা শুধু দেখালেই হবে, এবং ট্র্যাকিং নাম্বারটা থাকবে। এখানে ট্র্যাকিং নাম্বারটা মিসিং আছে, প্রাইস থাকবে না, কী প্রোডাক্ট কোন ফুলফিলমেন্টে যাচ্ছে সেটা থাকবে। যেমনটা এখানে আমরা দেখতে পাচ্ছি, এইখানে আপডেট করলেই হতো, নতুন হয়তো বা ভার্সনটা না করলেও হতো। ওখানে অনেকখানি ডেভেলপমেন্ট আওয়ার মানে ডিজাইন আওয়ার গেছে, ওটা না করলেও হতো। ওই ফিডব্যাক অনুযায়ী এখানে যেমন বলা হয়েছিল যে এই ইনফরমেশনগুলো না দিয়ে শুধু প্রোডাক্টের নাম, এখানে কোয়ান্টিটি এবং ট্র্যাকিং নাম্বার এইটুকু থাকলেই এখানে স্ট্যাটাস, এইটুকু থাকলেই এখানে হচ্ছে। এর নিচে আমরা শুধু এই সেকশনটাকে দিয়ে দিলেই, এই সেকশনটাও এইভাবে নতুন করা দরকার ছিল না। এই সেকশনটাও যেটা বর্তমানে আছে, মানে এইখানে যেটা বর্তমানে আছে সেই সেকশনটাই ওটার নিচে থাকবে, যে এত এটা শিপমেন্ট হচ্ছে, এটার স্ট্যাটাস এত, এটার এখানে প্রাইস উঠাই দেওয়া যেতে পারে, এটা কোয়ান্টিটি আসতে পারে। এই তো আমার মনে হয় যে আমরা বুঝতে পারছি। যদি কোনো কনফিউশন থাকে ইনশাল্লাহ আমাকে এখানে আস্ক করলেই হবে, বা আমাকে একটু ইনফর্ম করলে আমি আরও ক্লিয়ার করে দিতে পারবো। থ্যাংক ইউ।